ইতিহাসের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মৃত্যুবরণ করেছে। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছেন। শেখ হাসিনা আর নেই, ভারতেই চিকিৎসারত অবস্থায় মারা গেলেন। বাংলাদেশের স্বৈরাচারী নেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার মৃত্যুর খবর এখন সারা দেশে, সারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শেখ হাসিনা মারা গেলে কারো কোনো কিছু যায় আসে না, এখন বাংলাদেশের মানুষ দোয়া করতেছে। আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়ার হিড়িক, অবৈধ নেতাদের গ্রেফতারির সংখ্যা ব্রিটেন ছেড়ে পালাচ্ছে। হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রু প্রয়োজন হয়? মোদির লেগেছে শনির দশা। ভারতের হাসপাতালে এ কি হল? ভারতে শেখ হাসিনাকে বিষ প্রয়োগ, শেখ হাসিনাকে মেরে ফেলেছে মোদি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। এবং সর্বশেষ জানাবো ট্রাম্পের হুঁশিয়ারি, সরকার পতনের দিকে ভারত, হাসিনার হাঁসফাঁস, পালাচ্ছে নেতাকর্মীরা। গলার কাটা এমন এক জিনিস, যতক্ষণ পর্যন্ত গলা থেকে না নামানো হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই স্বস্তি পাওয়া যাবে না। শেখ হাসিনা ভারতের জন্য ঠিক গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। কারণ শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছছিল এবং এদেশের সর্বস্তরের মানুষ ভারতকে কিন্তু বয়কট করেছিল এবং ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুনরায় আবারও ঝাঁপিয়ে পড়েছিল। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তিনিও কিন্তু ভারতের নরেন্দ্র মোদীকে একেবারে সমুচিত শিক্ষা দিয়েছেন, যে কারণে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর সাহেব, তিনি যে আশঙ্কা করেছিলেন তার সেই আশঙ্কাই এখন বাস্তবে পরিণত হয়েছে। কারণ তিনি বলেছিলেন যে শেখ হাসিনা হচ্ছে ভারতের জন্য গলার কাটা। সুতরাং যেভাবেই হোক শেখ হাসিনাকে ভারত নিঃশেষ করে ফেলতে পারে, মেরেও ফেলতে পারে। আর আজকে সে বদরুদ্দিন ওমরের সেই কথাই বাস্তবে পরিণত হয়েছে। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না, এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে